বন্ধুরা সবাই আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, পাই নেটওয়ার্কের মধ্যে নতুন নতুন যে আপডেটগুলো আসতেছে এবং প্রত্যেকটা আপডেটই আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো লাস্ট যে আপডেটটা আসছে এর মধ্যে কিন্তু একটা বিষয় আপনাদেরকে কেউ ক্লিয়ার করে না, সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন উপরে মাইনিং যে আইকনটা আছে এর উপরে কিন্তু একটা জিনিস লেখা দিছে, মাইনেট সাপ্লাই লিমিট টেক ইফেক্ট অন মার্চ 1। ঠিক আছে, তারপর হচ্ছে নিচে লিখছে মাইন বিফোর দ্য রেট ড্রপস। আপনি এখন মাইনিং করতে থাকেন ড্রপ হওয়ার আগে। ঠিক আছে, মানে এটা কিন্তু ড্রপ হয়ে যাবে এবং কবে হবে এটা নিয়ে একটা টুইট করা হয়েছে, সেই টুইটটা আপনি আপনাদেরকে একটু পরেই দেখাচ্ছি। সো ভিডিওটা শুরু করে আপনার কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ক্রিপ্টোকারেন্সি, অনলাইন টিপস অ্যান্ড ট্রিক্স, আর্নিং টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আপনাদের ভবিষ্যতে আমার প্রয়োজন পড়তে পারে বা আমি আপনাদের কোনো না কোনো দিক দিয়ে ভালো কাজ লাগতে পারি। সো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। সো এখান থেকে আমি একটা টুইটের মধ্যে চলে যাচ্ছি। এখান থেকে একটা টুইট করা হয়েছে, দেখতে পাচ্ছেন 3 days to a new এরা ব্যাক কয়েন। সো আর 3 দিন মাত্র সময় আছে আপনাদের এখানে এটা ড্রপ হয়ে যাবে। এই মাইনিং যে আমরা একটা যে রেটটা পাইতেছি এখন প্রতি ঘন্টায় যে আমরা একটা মাইনিং স্পিড পাইতেছি এটা ড্রপ হয়ে যাবে, মানে এটা কমায় দিবে। আর 3 দিন পরে, মানে এখানে দেখতে পাচ্ছেন কাউন্টডাউন টু March 1 মাইনিং রেট ড্রপ, মানে আর 3 দিন সময় আছে আপনাদের একটা মাইনিং করতে পারবেন। আগে যে স্থিতিশীলের মধ্যে করতেছিলেন, মানে যে একটা প্রতি ঘন্টায় যে একটা স্পিড পাইতেন সেই স্পিডে করতে পারবেন, বাট 3 দিন পরে মার্চের প্রথম তারিখে কিন্তু এটা আর করতে পারবেন না। সো এখন কথা হচ্ছে যে এইটাতে আমাদের লাভ না ক্ষতি। যারা এখন এটাতে মাইনিং করছে তাদের জন্য অবভিয়াসলি লাভ, মানে এটার পরবর্তীতে এটা মার্কেটে আসার সম্ভাবনা দেখাচ্ছে। বাট যারা নতুন আসছে তেমন কোনো বেশি কয়েন হয় নাই, তাদের ক্ষেত্রে একটা সমস্যা হতে পারে, সেটা হচ্ছে তাদের কিন্তু স্পিডটা কমে যাইবে বা অনেকের কিন্তু এই টোকেনটা বেশি কালেক্ট করতে পারবে না। অনেকে কমেন্ট করে যে ভাই আমরা এখন যদি অ্যাকাউন্ট খুলি সেক্ষেত্রে কি আমরা করতে পারবো? হ্যাঁ, করতে পারবেন, আগের মতো আর ওই স্পিডটা পাবেন না আর কি, যে কয়েনটা আপনাদের জমবে আর কি। সো সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন আমি আপনাদেরকে কি বলতে পারি, সেক্ষেত্রে আমি বলবো আপনারা এটা শেয়ার করেন, আপনাদের সিকিউরিটি সার্কেলের মধ্যে অ্যাড করেন, আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে এটা শেয়ার করে আপনাদের এখানে মেম্বার বাড়ান এবং সেই স্পিড দিয়ে কিন্তু আপনারা ওই স্পিডটা ধরে রাখতে পারবেন। সো এখনো সময় আছে, আপনারা এটা চাইলে রেফার করতে পারেন, রেফার করে কিন্তু করতে পারবেন, পরবর্তীতে নাও করতে পারেন। যেহেতু এখনো ক্রিপ্টোকারেন্সিটা ফ্রি আছে, আর আপনারা হয়তো অনেকেই জানেন যে ইউক্রেনের এবং রাশিয়ার যে যুদ্ধটা চলতেছে এর কারণে কিন্তু বিটকয়েনের প্রাইস খুবই কমে গেছে। আপনারা হয়তো জানেন যে $40,000 থেকে কিন্তু একবারে $34,000 মধ্যে বিটকয়েন এসে পড়ছে। সো এইসব যুদ্ধের কারণে কিন্তু ক্রিপ্টোকারেন্সির মধ্যে প্রভাব পড়তেছে। সো আমি পার্সোনালি আপনাদেরকে বলবো যে এখন ক্রিপ্টোকারেন্সি কিনে আপনারা সেল করতে যাবেন না, কারণ সেই ক্ষেত্রে লস হতে পারে। সো এটা হচ্ছে মূলত আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আল্লাহ হাফেজ।